ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम इति संकृष्ण संहिष्ट विप्रणम भाषानि अति पूज्य वसते प्रवर्तन उपचक्रमे। ओम नारायणं नमस्कृतं नरचैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तद जयमुदीरयेत्। ओम वदन्ति तत्तत्त्वविदो तद्ज्ञानमध्याय ব্রহ্মতি পরমাত্মতি ভগবানীতি শব্দতি। এই গীতা বইটা হচ্ছে আমি বৈজ্ঞানিক বিশ্লেষণ আমি লেখার চেষ্টা করতেছি। আমার হচ্ছে এটা বইয়ের আমি হচ্ছে অনুমতি পেয়েছি। শুধু হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ, আমাদের তো অনেক বিশ্লেষণ আছে, তা আমাদের ধর্মের হচ্ছে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, তা আমি হচ্ছে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আজকে হচ্ছে আমাদের এখানে এসে আমি হচ্ছে খুবই হচ্ছে অভিভূত এবং আপ্লুত যে আমাদের ভিতরে হচ্ছে অনেক মানুষই হচ্ছে গীতার প্রতি এখন হচ্ছে সবাই হচ্ছে আগ্রহী। যিনি হচ্ছে আমাদের হচ্ছে সঞ্চালক রয়েছেন বা উপস্থাপক রয়েছেন, উনি কিন্তু হচ্ছে সময় হচ্ছে বিভাজন করতে খুবই হিমশিম খাচ্ছেন এবং হচ্ছে আমাদের সবাই হচ্ছে গীতার হচ্ছে জ্ঞানের কথাই হচ্ছে সবার নিকট আলোচনা করতেছে। এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে খুবই একটা হচ্ছে আন্দোলনের বিষয় এবং হচ্ছে সৌভাগ্যের বিষয়। এবং হচ্ছে এইভাবে যদি আমাদের সবাই যদি হচ্ছে গীতার প্রতি আগ্রহী হয়, তাহলে আমরা হচ্ছে সবাই প্রতি ঘরে ঘরে আমরা হচ্ছে গীতার জ্ঞান প্রসারিত হবে এবং প্রসার হবে। আজকে আমাদের হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগযোগ মানে 16তম অধ্যায় বা ষোড়শ অধ্যায়। এখানে মানে কোন মানুষ হচ্ছে দৈব আর কোন মানুষ হচ্ছে আসরিক সে বিষয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। আমাদের হচ্ছে গীতার এইখানে হচ্ছে প্রথম যে 3টা শ্লোক রয়েছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে, এখানে হচ্ছে দৈব প্রকৃতির মানুষের যে 26টা গুণ রয়েছে, এই 3টা শ্লোকে যে 26টা গুণ উল্লেখ করা হয়েছে। আর 4 নম্বর যে শ্লোকটা রয়েছে সেই শ্লোকে হচ্ছে আসুরি প্রকৃতির মানুষের যে 6টি গুণ রয়েছে সেই 6টি গুণকে এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এই গুণগুলো হচ্ছে কি মূলত হচ্ছে গীতারে এখানে কি করা হয়েছে, মানুষের আমরা হচ্ছে নৃবিজ্ঞান নামে একটা বিজ্ঞান রয়েছে, যেখানে যে মানুষের হচ্ছে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় এবং মানুষের হচ্ছে গুণ নিয়ে আলোচনা করা হয়। মানুষের উৎপত্তি কিভাবে হইল, মানুষের আচরণ কি হবে এবং হচ্ছে কোন আচরণের কারণে কোন আচরণ প্রকাশ করবে সেই সম্পর্কে আলোচনা করা হয়। নৃবিজ্ঞান মূলত হচ্ছে গীতার এই অধ্যায়টা হচ্ছে নৃবিজ্ঞান বিষয়ক বিজ্ঞান। তাহলে আমাদের হচ্ছে যে 26টা যে গুণ রয়েছে বলছে প্রথম যে 3টা শ্লোক আছে, জভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানংস দমংস সাধ্যায় তপ আজ্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি পশুনাম ভূত সলোক্ত মাধ্যবম নিচাবলম তেজ ক্ষমা ধীতি শৌচমাধ্র নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এখানে এই 26টা গুণে যিনি হচ্ছে এর আগে যে আমাদের যে যিনি হচ্ছে গীতার হচ্ছে প্রবচন করলেন তিনি 26টা গুণের কথা বলেছিলেন। আর পরে যে হচ্ছে 6টা গুণ দম্পদর্ভ মিমানস্য ধরোধ পারস্যমেবচ অজ্ঞানস্য চাবিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। শুধু খারাপ মানুষ যদি হইতে চান তাহলে মাত্র 6টা গুণ হলেই আপনি হচ্ছে খারাপ মানুষ হইতে হবে পারবেন। মানে দম্ভ যদি আপনার থাকে তাতে আপনি হচ্ছে আসুর প্রকৃতি হবে, অভিমান যদি থাকে আর হচ্ছে দর্প যদি থাকে এবং নিষ্ঠুরতা যদি আপনার ভিতরে কাজ করে এবং অজ্ঞানতা যদি আপনার ভিতরে কাজ করে, এই হচ্ছে 6টা গুণের ভিতরে যে কোনো একটা গুণ আপনার ভিতরে প্রকাশ পেলেই আপনি আসুর হয়ে যাবেন। মানে যে কোনো একটা গুণের যদি প্রকাশ পায়, আর দেখা যাচ্ছে যে এই 6টা গুণের ভিতরে যে কোনো একটা গুণ কিন্তু আমাদের ভিতর আছেই, মানে সব সময় আমাদের ভিতরে বিরাজই করতেছে। দৈবী সম্পদ বিনক্ষণা নিবন্ধ আসুরি মশা মা সুসং সম্পদ দৈবী অভিজাতস্য পাণ্ডব। যে এখন হচ্ছে ভগবান হচ্ছে অর্জুনকে বলতেছে যে তুমি হচ্ছে দৈবী সম্পদ নিয়ে হচ্ছে তুমি জন্মগ্রহণ করেছো, তাই হচ্ছে তোমার যে মুক্তি লাভ হবে সে বিষয়ে তোমার হচ্ছে শোক করার কোনো প্রয়োজন নেই। দৈবভূত লোকস্মিন দৈব অসুর এবসা দৈব বিস্তৃত কক্ষম অসুর পাত্রম সিনু। যে মানুষ হচ্ছে দুই ধরনের আছে, একটা দৈব প্রকৃতির মানুষ এখন আসরিক প্রকৃতির। তা দৈব প্রকৃতির মানুষ সম্পর্কে আমি হচ্ছে বিস্তারিত আলোচনা করেছি। এখন তুমি আসরিক প্রকৃতির মানুষের গুণগুলো কেমন হবে সেই সম্পর্কে তুমি একটু জানো।
বলছে যে প্রভৃতিঞ্চ নিবেতিঞ্চ জনা বিদ্রোণ অস্র না চাপি আচর না সত্যম তেষ বিদ্যুতি অসত্যমা প্রতিষ্ঠম জগত আহরণমেশ্বর অসত্যমা প্রতিষ্ঠম জগত আহরণমেশ্বরম অপ্রশ্রম সম্ভূতম কিমাত্তম হৈতুকম অসত্যমা প্রতিষ্ঠম জগত। যে যে প্রবৃত্তির চ নিবৃত্তির চ, যেসব মানুষ হচ্ছে প্রবৃত্তির ভিতরে নিবৃত্তির ভিতরে বসবাস করে এবং হচ্ছে এই জগতের কোনো কিছু জিনিসকেই তিনি হচ্ছে তোয়াক্কা করে চলে না, নিজেকেই সবকিছুই মনে করে যে প্রবৃত্তির চ নিবৃত্তির চ জনা বিদ্রোণ অসুর না শৌচম না চ আচার সত্যম তেষ বিদ্যুতে অসত্যম অপ্রতিষ্ঠম জগত আহরণমেশ্বরম অপরশ্রম সম্ভূতম কিমাত্তম হইতু না এতাম দৃষ্ট অবষ্ট নষ্ট অল্প বুদ্ধায় প্রগতি উগ্রকর্ম ক্ষমায় জগত হিতা কামাশ্রিত দুষ্করম দম্ভ মান মদাত্মিতা মহাদ্গীতা সৎগ্রহা নরকে অসুচীবতা চিন্তম পরিমাঞ্চ পলস্তম পরিচিতা কাম উপভোগ পরমম বেদাদ্বৈতি নিশ্চিতা। যে যারা আসলে প্রকৃতির মানুষ তারা হচ্ছে সবসময় হচ্ছে কামের ভিতরেই থাকে এবং নিজের হচ্ছে চরিতার্থ সম্পন্ন করার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা যদি তারা হচ্ছে নিশ্চিত করতে পারেন তাহলে হচ্ছে সেই সবসময় শুনে সেই চিন্তা ভাবনায় শুধু শুধু সে করেন, তার চিন্তার মধ্যে তার মনের মধ্যে সবসময় সেই চিন্তায় সবসময় কাজ করে। বলে চিন্ত মা পরিমাণ প্রলয়স্তম উপাশ্চিতা কাম উপভোগ পরমম এতদ্বত ইতি নিশ্চিতা। যে তার চিন্তার ভিতরে সবসময় যে কিভাবে শুধু হচ্ছে পৃথিবীর হচ্ছে কোথায় প্রলয় হয় না কি হোক শুধু আমার জন্য উপকার হয়, আমার জন্য হচ্ছে স্বার্থ সিদ্ধি হয়, সেই চিন্তায় সে সবসময় হচ্ছে মগ্ন থাকে। চিন্তা মা পরিমাঞ্চ প্রলয়স্তম উপাশ্চিতা কাম উপভোগ পরমম মদ ইতি নিশ্চিতা। অনেক সময় বলি যে হচ্ছে অনেক জায়গায় বলি যে নাম করতে হবে নাম না, তাহলে নামটা হচ্ছে কি জিনিস সেটা আমাদের অবশ্যই জানতে হবে, জানা উচিত কিনা। তাহলে নাম হচ্ছে জানা উচিত, সেই জন্য হচ্ছে আমাদের ছন্দজ্ঞ উপনিষদ নয়, আমাদের একটা উপনিষদ আছে না, তার ছন্দজ্ঞ উপনিষদের সপ্তম অধ্যায়ে 4 নম্বর নামে একটা মন্ত্র আছে। এই মন্ত্রে আছে নাম কি জিনিস সেই সম্পর্কে স্পষ্ট হচ্ছে বলা আছে এবং হচ্ছে অধ্যায়টার নাম হচ্ছে সনত কুমার সংবাদ, নারদ সনত কুমার সংবাদ নাম ব্রহ্ম অধ্যায়। সেখানে আছে স্পষ্ট হয়ে বলা আছে যে নামবা ঋতু বেদ যজুর্বেদ সামবেদ অথর্বাঞ্চ চতুর্থ ইতিহাস পুরাণ পঞ্চম বেদানাম পিতৃরশির দেব নিধির বাক্য বাক্য একায়াম দেববিদ্যা সর্ববিদ্যা ব্রহ্মবিদ্যা ভূতবিদ্যা ক্ষাত্রবিদ্যা নক্ষত্রবিদ্যা দেবজন সর্ববিদ্যা নাময় বন্য নাম উপায়েশ্বতী। যে এখানে বলছে যে নাম হচ্ছে ঋগ্বেদ, নাম হচ্ছে যজুর্বেদ, নাম হচ্ছে সামবেদ, নাম হচ্ছে অথর্ববেদ, নাম হচ্ছে ইতিহাস এবং পুরাণাদি, যেমন আমাদের গীতা মহাভারত ভাগবত রামায়ণ এগুলো হচ্ছে নাম, এবং হচ্ছে যুদ্ধবিদ্যা ক্ষাত্রবিদ্যা এইসব হচ্ছে নাম। তুমি হচ্ছে এইসব নামের হচ্ছে উপাসনা করো, তুমি এইসব নামে উপাসনা করো। সেই জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের যখন ঋষিদের আমরা হচ্ছে খুঁজে পাই দেখি, দেখবেন যে মার্কাণ্ড পুরাণ যে ঋষি আছে মার্কাণ্ড, কিন্তু হচ্ছে মার্কাণ্ড ছাড়া কিন্তু অন্য কোনো ঋষি না। যেমন হচ্ছে মহাভারতের হচ্ছে ঋষি হচ্ছে বৈষ্ণব, ঋষি বৈষ্ণব না, তাহলে হচ্ছে প্রত্যেকটা ঋষি হচ্ছে আলাদা আলাদা যে কোনো একটা গ্রন্থের হচ্ছে সে বিশিষ্টতা লাভ করেছে, মানে দক্ষতা লাভ করেছে। তারা কিন্তু হচ্ছে অন্য শাস্ত্রের দক্ষতা গ্রহণ লাভ করতে জাননি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে কোনো শাস্ত্রেই কিন্তু দক্ষতা অর্জন করতে পারতেছি না। আমরা হচ্ছে বিভিন্ন শাস্ত্রে দ্বারস্থ হয়েছি এবং বিভিন্ন দিকে ধাপিত হচ্ছি। এই ধাপিত হওয়ার কারণেই আমরা হচ্ছে কোনো শাস্ত্রে হচ্ছে দক্ষতা অর্জন করতে পারতেছি না। তাহলে আমাদের যে কোনো একটা শাস্ত্রকে যদি আমি হচ্ছে পুরোপুরি আয়ত্ত করতে পারি তাহলে আছে আমি হচ্ছে পুরোপুরি ভগবান সম্পর্কে জানতে পারিব এবং ভগবানের জ্ঞান লাভ করতে পারিব, এবং ভগবান আমাদের হচ্ছে আমার সামনে অবশ্যই হচ্ছে উপস্থিত হবে। সেই জন্য হচ্ছে আপনার হচ্ছে গীতাকে যদি আয়ত্ত করা শুরু করছেন তাহলে আপনারা গীতাটা সম্পূর্ণ আয়ত্ত করেন। সম্পূর্ণ আয়ত্ত করলে আপনারা বুঝতে পারবেন যে ভগবান কি জিনিস এবং ভগবান
আছে কি নাই আপনার ভিতরে আপনি উপলব্ধি হবে, আপনি বুঝতে পারবেন ভগবান আছে কি নাই। ভগবান আপনার সাথে সাক্ষাৎ করে চলে যাবে, আপনি ভগবানই আপনাকে সেই কুরুক্ষেত্রের ময়দানে নিয়ে যাবে যদি আপনি হচ্ছে গীতাকে সেইভাবে আয়ত্ত করতে পারেন। বুঝতে পেরেছেন? এই জন্য হচ্ছে গীতাকে হচ্ছে আপনাদের হচ্ছে অবশ্যই জানতে হবে। তাহলে এই যে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, এই বিভাগ যোগের মাধ্যমে আমরা যদি হচ্ছে ফলাফল আলোচনা করি তাহলে হচ্ছে সংসার বন্ধন থেকে মানুষ হচ্ছে মুক্তি লাভ করতে পারে এই দৈবাসুর সম্পদ বিভাগ যোগের মাধ্যমে। বুঝতে পেরেছেন? মানে সংসারের যে বন্ধন, প্রত্যেকটা গীতার হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে কি আছে, ব্যাখ্যা আছে। যদি হচ্ছে প্রথম অধ্যায় যদি মানুষ পাঠ করে তাহলে মানুষের হচ্ছে মন পবিত্র হয়। যদি হচ্ছে প্রথম অধ্যায় যদি প্রতিদিন যে এইভাবে পাঠ করে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজুঃসব মামেকা পাণ্ডবৎসৈব কিমা কুরুবত সঞ্জয় দৃষ্টতু পাণ্ডবানিকম গুরুম যত ধন তদা চ উপসঙ্গম রাজবসনম অব্রবী পশ্যতাম পাণ্ডব পুত্রনাম আচার্য মাহতিন চুমং গুরুম দুপুন পুত্র তব শিষ্যন ধীমাতা অর্থস্বরময় শশভীমার্জুন সমাজতি যুদ্ধধান বিরাটস্য দুপদস্য মহারথা দৃষ্টকেতু চকিতায়াম কাশীরাজস্য বিদ্যমান পুরম জিৎকুঞ্জ ভদস্য শৈবস্য নরপঙ্গ যুধামনুষ্য বিক্রান্ত উত্তমস্য সবদ দৈপাচ সর্বহ মহারথা अस्माकं तु विशिष्टयेता निवदं द्विजत्तम नायकं मम सैन्यतं समाधान तापमिते भवान् विश्वस्य कर्णस्य कृपया च समति सञ्जय अश्वत्थामा विकर्णस्य समदति जयद्रता अन्यच्च बहु सुरमारथे तक्कजीविता नाना शस्त्रपुराणा सर्वसिद्ध विशरथा वज्रतं तस्माकं बलं हिंसमीरक्षितं वज्रतं निजमेते सम्बलं हिमाभिरक्षितं। প্রত্যেক দিনে যদি আপনি যদি এইভাবে যদি একটা অধ্যায় যদি পাঠ করেন, যে অধ্যায়টা পাবেন সেটার হচ্ছে আপনি হচ্ছে ফল অবশ্যই হচ্ছে লাভ করবেন। যেটা হচ্ছে আমাদের হচ্ছে সময় হচ্ছে খুবই সংকীর্ণ এবং হচ্ছে সময়ের সাথে আমাদের সবাইকে কাজ করা উচিত এবং হচ্ছে এই সম্পূর্ণ গীতা হচ্ছে আমার আয়ত্তে আছে। আমি যদি হচ্ছে প্রথম অধ্যায় থেকে শুরু করি একবারে 716 আমি শেষ অধ্যায় পর্যন্ত পৌঁছাতে পারি। আপনি এত দেরি করলেন কেন? মানে এই জ্ঞান হচ্ছে আমার কাছে ঈশ্বর এবং সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। হে পরমাত্মা, হে পরমাত্মা জাগ্রত হও, হে পরমাত্মা তুমি আমার হৃদয়ে অনুষ্ঠান করো। আমি যে রুদ্র সভামণি, আমি যে জাতিস্বর, তুমি আমাকে এখানে সেখানে প্রবিষ্ট করো। ওম শান্তি, ওম শান্তি।